রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি আবার ঘুরতে, যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতনে। তো এখন বাজে হচ্ছে 3টে বাজতে যায়, 3টে বাজতে 5। তো চলো যাচ্ছি হচ্ছে গাড়িতে, মানে গাড়িতে মিন্স গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, যাচ্ছি ছোটো ভাইদের গাড়িতে ওর ফ্যামিলির সাথে। তো চলো বেরিয়ে তারপরে দেখা হবে। তো আমরা বেরিয়ে গেছি, এখানে টুবাই দাদা বৌদির জন্য ওয়েট করছিলাম, ওরা খাবার কিনতে গেছিলো। দেন চলো সবাই এসে গেছে, আমাদেরও যাত্রা শুরু। তো ফার্স্টে আমরা পৌঁছে ওখানে কঙ্কালীতলায় পুজো দেব, তারপরে সোনাঝুরির হাটের ওখানে কোনো একটা হোটেল নিয়ে ওখানে থাকবো আজকের রাতটা। তো চলো দেখতে থাকো। তো এখানে হচ্ছে আমাদের শক্তিগড়ে গাড়িটা একটু দাঁড়িয়েছিল, কারণ টুবাই ড্রাইভ করছিল, তো ওরও একটু রেস্টের প্রয়োজন ছিল। তো এখান থেকে আমরা ল্যাংচা, মিহিদানা, চা সব খেয়ে নিয়েছি। আর এই যে আদি ল্যাংচা ভবন, এখানেই দাঁড়িয়েছিলাম। তো তারপরে একটু ঝালমুড়িও নিয়ে নিচ্ছিলাম গাড়িতে যেতে যেতে খাবো বলে। আর এই রাস্তাটা দেখো, পুরো চারিদিকটা অন্ধকার ছিল, সেজন্য মানে বেশ ভালো লাগছিল। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 8:30 মতো। তো কঙ্কালীতলার কাছেই চলে এসেছি, এখানে পুজো দেব, তারপরে যাব হচ্ছে ওখানে শান্তিনিকেতনের ওখানটা। তো এখানে ডালা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য, অনেকটা দেরি হয়ে গেছে, মন্দির প্রায় বন্ধ হওয়ার মুখেই। কোথায় গেল সবাই? ओम काली काली महाकाली काली के पाप हरिणी धर्म कामनी देवी नारायण लक्ष्मी जंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहाय सदा नमस्तुते ओम दीपैदन তো আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। আর আমরা চলে এসেছি এখন সোনাঝুরি হাটের একদম সামনে। তো এখানে আমরা হোটেলও নিয়ে নিয়েছি। তো আমরা নিয়েছি হচ্ছে এই হোটেলটা, বাউল হাট, একদম সোনাঝুরির সামনেই। বেশিরভাগ হোটেলই এখানে ছিল না, মানে রুম ছিল না। তো যাই হোক এই রুমটা পেয়েছিলাম, এই হোটেলটা পেয়েছিলাম। আর এখানে দেখো কত কপি, বাঁধাকপি চাষ হয়েছে। আর এখানে অনেক রকম ফুল গাছ আছে, এখন রাত্রি বলে বোঝা যাচ্ছে না, দিনের বেলা হলে খুব সুন্দর জায়গাটা। তো সামনে একটা দোলনা রয়েছে, তো আমরা সেখানেই যাচ্ছি। রাত্রির অনেকটাই হয়ে গেছে, প্রায় 9:30 বাজে যায়, ডিনারের জন্য ডাকছে, যেহেতু এইখানে একটু তাড়াতাড়ি ডিনার করতে হয়, সেই জন্য ডিনারের জন্যও ডাকছিল। তাও একবার চারিদিকটা দেখিয়ে দিলাম, এত সুন্দর পরিবেশটা, আর ওয়েদারটাও খুব ভালো ছিল, এটা আরো সুন্দর লাগবে। বড় বাচ্চা দুলছে। তো আমিও এখানে একটু দোলনায় তুলে নিয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল শান্তিনিকেতনে। আমাদের কলকাতার থেকে তো একটু হালকা ঠান্ডা আছেই, আর এই রাত্রিবেলা এরকম পরিবেশে দোলনা, আহা বেশ ভালোই লাগছিল। তো আমরা সবাই একবার করে ফটো ভিডিও, রাত্রিবেলা যেহেতু ফটো ভিডিওটাও খুব ভালো আসছিল না, তাও একটুখানি ফটো ভিডিও করার জন্য একটুখানি দোলনায় বসছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুম, বেশ বড়ই ছিল অনেকটা, আমাদের সবার জন্য ঠিকঠাকই হয়ে যেত। আর এটা হচ্ছে ওদের খাবার জায়গা ছিল, খাবার জায়গাটাও খুব সুন্দর করেই সাজানো ছিল। আমরা রাত্রে রুটি, চিকেন, কেউ ভাত, ডাল, পোস্ত, তরকারি এইসবই খেয়েছিলাম। আর যাই হোক এখানে সব কিছুই সুন্দর ছিল, বাট প্রচণ্ড মশা ছিল। আর এই যে যেরকম বললাম, সব খাবারই চলে এসছে, তো চলো খেয়ে নিই। গুড মর্নিং, আজকে হচ্ছে শান্তিনিকেতনে সকাল, চারিদিকটা কুয়াশা, হালকা হালকা ঠান্ডাও আছে, সেজন্য একটা পাতলা চাদর গায়ে দিয়েছি। তো এখন একটু 6:30 বাজে, বাইরেটা হাঁটতে যাচ্ছে। তো তারা তোমাদের চারপাশটা দেখাচ্ছে, কালকে রাত্রে অতটা তো ভালো করে দেখাতে পারিনি। এটা হচ্ছে আমাদের রুম, আর রুমের সামনেটা, আর এই পাশটা গেলেই দোল্লাপাল্লাগুলো আছে। আমরা যাবো ওই বাইরেটা। কি সুন্দর চারিদিকটা। এটা আমাদের হোটেলটা, বাউল হাট, সোনাঝুরি, মেন এন্ট্রান্সটা।
হালকা একটা ঠান্ডা ঠান্ডা রয়েছে। আমরা চায়ের সন্ধানে বেরিয়েছি। একদম সুন্দর জঙ্গলের দিকটা সুন্দর। গরুটার মাথা খারাপ হয়ে গেছে। না, ও ছেলে না মেয়ে জানি না, মানে বর বা বউয়ের সাথে ঝগড়া করেছে, ওরা এখানে চলে এসেছে। হ্যাঁ, এই তুই বেরো, তোর গরম লাগছে না? এই বেরো। চা খেতে বসেছি ছোট্ট দোকানে। ঠান্ডা লেগে গেছে, ঘুম ধরে। সবুজটাতে স্পেশাল ভাবে লেগে আছে। শালপাতায় মুরগিটাকে মোড়ে আমাদের চা এসে গেছে, আবার হাফ বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর মন্দারমণিতে পুরুষোত্তম পুরী খেতে এখানে মমতা ব্যানার্জি আসে প্রত্যেক বছর। হ্যাঁ। সকালবেলা একটু একটু হাট বসছে, আমরা চলে এসেছি বসার আগেই একটু ঘুরতে। আমাদের পাশেই হোটেল, ওই ওদিকে। ওই দিকটা বসে গেছে অনেকটা। মা একটা আংটি দেখো, তুমি তোমাকে বলছিলাম না বড় আংটি, ওই ওই বড় আংটিটা তোলে পূজা একবার। হ্যাঁ, আরে পরে দেখো, ভালো লাগবে ওটার সাথে। আরে তোমার ওই শাড়িটার সাথে পরে ভালো লাগবে মা, একটা নাও। ও এই রাধা কৃষ্ণটা, এটা কি রাধা কৃষ্ণ লকেট বলে? আংটি সর্বনাশ। তো আমি একটা কিনেছি, পায়ের অ্যাঙ্কেলেট না কিছু এরকম নাম আই থিঙ্ক বলে, বেশ ভালো লাগে আমার এগুলো পরতে। তো ফার্স্টে এটা দিয়েই শুরু করলাম শপিং। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, আবার নেক্সট ব্লগে আরও কী কী করলাম সেগুলো সব দেখাবো। তো চলো, টাটা।